আমারই লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। একটি ছেলের আত্মস্বাধীনতা। এক যে ছিল মজার ছেলে, দুষ্টু বলতো সবাই। তালগাছে তার ঘর ছিল যে বাবুই পাখির বাসায়। মা বলতো, যাস নে খোকা, উঠিস নে আর, লক্ষ্মী ছেলে আমার, অত দূরে তুই উঠিস না আর, দয়া করিস চটজলদি নেমে পড় বলছি, তালগাছ যে মস্ত পাহাড়, খুব বেশি ভয় লাগছে আমার। বার দুয়েক তুই পা ভেঙেছিস, তবু তোর শিক্ষে হয়নি বুঝি, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, তোর ওই মাথায় কিসের পালক বুঝিস? আমার মাথায় কুড়িয়ে পা পাখির পালক গোজা। তুমি আর ভয় পেও না মা, আমি তো তোমার ছোট্টটি আর নেই, আকাশের মতো হৃদয় হয়েছে আমার, হলি বা তাল গাছ মস্ত পাহাড়। আরে এ গাছ থেকেই আমি তৃতীয়ত কি আর পড়বো নাকি? আমি যে এখন গাছে গাছেই থাকি। এই যে সব হাজার হাজার পাক পাখালির ডাকে, গাছের পাতা আমার সবুজ জামা, আজকে আমায় বেঁধে কে আর রাখে? আমি যাব বনের থেকে বনে, বন্য ফলে ভরবে আমার পেট, আমি হব গাছের মতো নিরেট। এই তাল গাছে আর থাকবো না তো আমি যাব বাবুই পাখির বেশে, অনেক দূরে শালমহুয়ার দেশে। সমাজ আমায় তকমা দিল ও একটা আসামি। বলতে পারো কি দোষ ছিল আমার? বিন্দুর ছেলে অনিল বিশ্বাস পাখি মারত রোজ। আমি পাখিদের মা হয়ে কি সহ্য করবো এসব? আমিও তার হাত ভেঙেছি, প্রাণ ভেঙেছি খুব জোরে, এবং কষিয়ে কয়েক চর ঘুষি খুব দিতেই অনিল পালিয়ে গেল এক দৌড়ে। আজকে আমি যাবই চলে, যতই থাকি দূরে দূরে, থাকবো আমি তোমারই কোলে। আর কোকিল আমার কণ্ঠে যদি বসে, ওকে আমি উড়িয়ে দেব সুরের থেকে সুরে। তবু তোমরা আমাকে বলো না বনবাসী, বন্য প্রাণী আমার কাছে অনেক দামি রতন। আমার হৃদয় আস্ত একজন চাষি, বন যে আমার রক্তে আছে বন মানুষের মতন।